নিচ্ছি ভাইয়া, আমার ওয়ার্কশপের কিছু একটা খালি জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে দীর্ঘদিন যাবৎ অনেক গ্যাঞ্জাম হইতেছে। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, এর আগে খবরে আমার কাছে গোলাগুলি হয়েছে, অনেকে দখল করতেছে। এখন ওইটা নিয়ে চলতেছে, তা আমার ওইটা এক গ্রুপের, এই সাইডটা হলো এক গ্রুপের, দেওয়ালের এই পাশ ওই পাশটা। আমি এই পাশটা অনেক দিন যাবত, প্রায় 5 থেকে আরও 8 বছর আগে পর্যন্ত এই জায়গাটা খালি করে রয়েছি। তো এখন আমি এই রোজার ভিতরে, গত রোজার ভিতরে আমি এই জায়গাটা ভাড়া নিয়েছি, যাদের আন্ডারে যে ছেলে পেলে এই জায়গার ভিতরে আড্ডা দেয় আর কি, ক্লাব ছিল, আওয়ামী লীগের ক্লাব ছিল, ঠিক আছে। তো ওদের আওয়ামী লীগ দলীয় লোকরা, তো ওদের খালি জায়গাটা করে। তো আমি বললাম যে ভাই এই জায়গাটা কি ভাড়া হবে নাকি আমার ওয়ার্কশপের জন্য? বলতে হ্যাঁ ভাড়া দেওয়া যাবে। তা আমি যে ঠিক আছে ভাই, তাহলে কীভাবে, তাহলে মাপ যোগ দিয়ে নিলাম এই জায়গাটা, দিয়ে এতটুকু করা। বললো হ্যাঁ এতটুকু ভাড়া করো, তৈরি আমাকে তৈরি করে নিতে হবে। তা আমাকে যেহেতু তৈরি করেন, তো ঠিক আছে, যেহেতু আমার একটা ব্যবসা জায়গা দরকার। তো আমি বললাম যে এই জায়গাটা কার ভাই, কোনো সমস্যা হবে না তো, সরকারিভাবে কোনো ধরনের প্রেশার হবে না তো, কারণ এটা আমার গাড়ির গ্রেজ হবে কোনো ধরনের। বলতেছে না, এটা আমাদের লিস্টে নেওয়া আছে, তার থেকে লিস্টে নেওয়া আছে, এটা অরিজিনাল জায়গা। ওরা বলতেছে যে কাকুলির জায়গা এটা, তো কাকুলির জায়গা, যে ওরা নিচে কাকুলির থেকে, এটা কামরুল নামে ওরা আছে, ওরা নিচে লিস্টে 2 বছরে। তা আমাকে লিস্টে যে ওরা যে এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্টের পেপার আমাকে দেখাইছে, যে দেখলাম নাম সেই 2 বছরের এগ্রিমেন্ট করা আছে। ওরা আবার আমাকে 2 বছর দিচ্ছে, বলতে বেশি দেওয়া যাবে না, আমাদের 2 বছরের লিস্টে নেওয়া আছে জায়গাটা, আপনি নিলে 2 বছরের জন্য নিতে পারেন। আমি তো ঠিক আছে ভাই, 2 বছরের জন্য নিলাম। নেওয়ার পরে যে নিজে সব টাকা খরচ করে, প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ করে আমি এটা তৈরি করলাম। অনেক কষ্ট, মেয়ের মতো দিচ্ছি, টাকা দিচ্ছি, অনেক হয়রানি হয়েছি। যখন তৈরি করতেছি তখন পুলিশের অনেক ডিস্টার্ব হয়েছে। কেন ডিস্টার্ব হয়েছে? অনেক জোরে দাবি করছে, এইসব বলতেছে যেটা আমার জায়গা, উনিকে বলতেছে আমার জায়গায় দেওয়া যাবে না, এই সে, ঠিক আছে। পরে এইভাবে নিয়ে থানা পুলিশ দেখা ঠিক আছে ম্যানেজ করছে, ওনারা যার থেকে আমি নিতেছে ওরা ম্যানেজ ট্যানেজ করিয়া আমাকে অনেক হয়রানি হয়েছি ভাই, বলার বাইরে ভাই, অনেক হয়রানি করে। যেহেতু হাত দিয়ে দিচ্ছে, আমি একবার অলরেডি ছেড়ে দিয়েছিলাম, তো এই পেরেশানির দরকার নেই, এত পেরেশানির প্রতিষ্ঠান করা যায় না। পরে দেখলাম যে না, অর্ধেক হয়ে গেছে, আবার অর্ধেক। ওরা বলতেছে টেনশন করে না, হয়ে যাবো, আপনার জায়গা ভাড়া নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, অবশেষে আমাকে দিল। দেওয়ার পরে দিয়ে আমি তৈরি কমপ্লিট করলাম, রোজার ভিতরে কমপ্লিট করার পরে দিয়া ওরা আমার সাথে এগ্রিমেন্ট করলাম 2 বছর এগ্রিমেন্ট। যখন আপনাকে প্রশাসন ঝামেলা করছে, তখন কি আপনি প্রশাসনের কারোর সাথে আপনি পরামর্শ করেছেন কিনা? না না, প্রশাসনের সাথে পরামর্শ ওরা করছে, আমি তো যাব না। আমি যার থেকে ভাড়া নিতেছি আমি ওর সাথে বুঝবো, আমি তো অ্যাডভান্স কোনো কিছু করতে চাই না। তখন তিনি আপনাকে আশ্বাস দিয়েছে? জি জি, আশ্বাস দিয়েছে, উনিও যোগাযোগ করে এটাকে সমাধান করছে। করার পরে দিয়া ও আমাকে লাস্ট প্রেজেন্টেশন, ওরা খাটছে আমিও খাটছি, ঠিক আছে। খাইটা এটা তৈরি করলাম, তৈরি করার পরে দিয়া এই যে চলতেছে, এই যে আছে কত রোজার থেকে। আচ্ছা, এই যে ভাঙচুরটা করেছে, তো সেই প্রেক্ষিতে আপনাদের কি কোনো ধরনের? না 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 ভাই, কোনো নোটিশ দেয় নাই ভাই, নোটিশ কোনো দেয়। এই জন্য তো সকালবেলা যায় বললাম, আমরা জানি যা হবে ওই ব্যাক সাইডে হবে, এই সাইডে হওয়ার কথা না, যতটুকু আমরা জানি। ওরাও বলছে। পরে সকালবেলা আমি যার থেকে ভাড়া নিচ্ছি ওকে ফোন দিলাম, বলতেছে ভাই আপনার সাইড তো আসার কথা না, ওই সাইড করবে। আমি তো ভাই তাড়াতাড়ি আসেন, আইসার কথা বলেন, আমার এই জায়গা তো ভাঙচুর করতেছে, জিনিসটা ক্ষতিগ্রস্ত হইতেছে আমি। তো ওনাকে আমি সারদের যারা এই জায়গায় আসছে ওনাদের বললাম, রিকোয়েস্ট করলাম, আমাকে অন্তত 1 দিন সময় দেন, আমার নিজের হাতে আমার লোককে আমি খুলাই, জিনিসটা নষ্ট হবে না। উনি বলতেছে যে না আপনাদের নোটিশ দিছি, এই সে। আমি তো মিথ্যা কথা, কোথায় নোটিশ ভাই? একটা জায়গায় নোটিশ দিলে অন্তত 3 মাসের নোটিশ দেয় বা 1 মাসের নোটিশ দেয়, আমাকে তো ভাই 1 দিনও দেয় নাই ভাই। দিলে আমি সেটা বলবো না, আমি কি জেনে শুনে নিজের ক্ষতি করে? যাদের থেকে আমি ভাড়া নিচ্ছি ওরাও তো বলে নাই। কি বলতেছেন তাদের উদ্দেশ্যে? আরে ভাই, আমি বলতেছি যে আমাকে সময় দেন, আমি খুলে ফেলি, ঠিক আছে। আমার জিনিসটা নষ্ট হবে না, আমার ভাগ্যে যা আছে তা হইব, ঠিক আছে। আমি তার এখানে কিছু করতে পারবো, আমি জাস্ট ভাড়া নিচ্ছি এটা। তারপর ওরা আমার কথা শুনলো না, বল্টু চাল আমার জিনিস নষ্ট করলো। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ এর বিচার করবো। কার্যক্রম পরিচালনা করছি আমাদের উপজেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান খানের নির্দেশনা এবং নেতৃত্বেই আমি মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ হয়েছি। আজকে আমাদের তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সকলের সহ আমরা আজকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছেদ কার্যক্রম এখন প্রায় শেষের দিকে। আর এটা হলো সকল রেকর্ডে দেবুত্ব সম্পত্তি ছিল। দেবুত্ব সম্পত্তির মূল সংরক্ষণ করার কথা হলো যে সবাই যে থাকে তাকে, যেহেতু সংরক্ষণটা সে সঠিকভাবে করতে পারে নাই এবং এখানে অবৈধ দখল হচ্ছে, এই কারণেই জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা এটা অবৈধ দখলমুক্ত করে আমরা এটা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এই কার্যক্রম পরিচালনা করছি। অনেক ব্যবসায়ী বলছেন তারা অ্যাডভান্স করেছেন, তারা ক্ষতিগ্রস্ত। এই ব্যাপারটা আসলে আপনাকে একটু বলি, যাদের কাছে তারা অ্যাডভান্স দিয়েছে বলতেছে, দাবি করতেছে, এরকম কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে নাই। আর বড় কথা হলো, যে জমির মালিকই না সে তো কাউকে ভাড়া দিতে পারে না, সে তো কাউকে চুক্তিবদ্ধ হতে পারে না। এই হলো এখানে যেহেতু এটা দেবত্ব সম্পত্তি, এটার বিষয়ে হইল পরবর্তীতে জেলা প্রশাসক তার সংশ্লিষ্ট সচিবালয়ের সাথে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আজকে আমাদের মূল বিষয়বস্তু হলো অবৈধ দখলমুক্ত করা এবং এই কাজটা আমরা আজকে করতে আরও যে সমস্ত দেবত্ব সম্পত্তি এবং দখল হয়ে গেছে সেগুলোর বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? নর্মালি আসলে যেটা বললাম, দেবত্ব সম্পত্তি